আচ্ছা, যখন হচ্ছে আমার কমাইবে তখন রেনিসিকেশন এনজিওটেনসিনোজেন 1 থেকে এনজিওটেনসিনোজেন এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 লাঙর মধ্যে গিয়া করব, এটা ঠিক আছে আমরা জানলাম। এনজিওটেনসিন 2 কি খাস কি এটা আমরা জানলাম। তারপরে হইল গিয়া এই যখন এইদিকে যখন ব্লাডটা কমাইবে না, পারফিউশনটা কমাইবে, ফিল্ট্রেশনটা কমাইব, মানে ফিল্ট্রেশন যখন কমাইব তখন হচ্ছে সোডিয়ামগুলো সাধারণত 65% এদিকে রিঅবজর্ব হয়, এদিকে আবার 10% হয়, এদিকে আরও হয়। তাইলে সোডিয়ামগুলো ফিল্ট্রেশন প্রেশার যখন কমাবে, ফিল্ট্রেশন যখন কমাবে তখন আস্তে 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 ফ্লুইডটা লুমিনার মধ্যে যাইবে, কিন্তু সোডিয়ামগুলো আস্তে আস্তে যাওয়ার কারণে সোডিয়ামগুলো বেশি রিঅবজর্ব হয়ে যাবে। তাইলে এদিকে যাইতে যাইতে সোডিয়ামগুলো যখন কম পাওয়া যাইব, সোডিয়ামগুলো যখন কম পাওয়া যাবে তখন এই যে মেকুলার ডেন্স আছে সেন্স করবো আর সোডিয়াম কম আইছে, তখন এটা করবো এটার সিগনাল দেবো রেনিন সিক্রেশন করো, এবং রেনিন সিক্রেশন করলে এনজিওটেনসিন 2 আলটিমেটলি তৈরি হইব, ঠিক আছে। এবং এনজিওটেনসিন 2 কিতা করবো এফান্ড আটার আইব, আইয়ে কনস্ট্রেশন করবো, এফান্ড আটার কনস্ট্রেশন হলে কিন্তু ফিল্ট্রেশন প্রেশারটা বাড়বো, ফিল্ট্রেশনটা ভালো হইব, ঠিক আছে। একটা এনজিওটেনসিন 2 কিতা করবো ভেনো কনস্ট্রিকশন করবো, ভেনো কনস্ট্রিকশন করবো, আটারিও কনস্ট্রেশন করবো, আটার কনস্ট্রেশন হলে কিন্তু টোটাল পেরিফেরাল ডিস্টেন্স বাড়বো। আর ভেইনও কনস্ট্রেশন হলে কি হইব, ভেইন থেকে স্কুইজ করে ব্লাডটা যাইব হার্টও, ভেনাস রিটার্নটা ভালো হইব, ভেনাস রিটার্নটা যখন ভালো হইব স্ট্রোক ভলিউম ভালো হইব, স্ট্রোক ভলিউম ভালো হইলে কার্ডিয়াক আউটপুটটা ভালো হইব। দুইটা গেল। তারপর এনজিওটেনসিন 2 খাস করে নার্ভ এন্ডিং খাস করে কি তাহলে এনজিওটেনসিন 2 নার্ভ এন্ডিং খাস করে নরএপিনেফ্রিনগুলো রিলিজ করা, এবং এগুলোকে আলটিমেটলি মানে কী করে নরএপিনেফ্রিনগুলো ভেজো কনস্ট্রিক্টর, তারপর হার্টও খাস করে এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে এটা একটা মেডুলা দেখো, এই একটা কর্টেক্সের মধ্যে জোনা গ্লোমেরুলাসা, ফেসিকুলাটা রেটিকুলারিস, তিনটা আছে। উপরে গ্লোমেরুলাসা আমাদের ফেসিকুলাটা রেটিকুলারিস, গ্লোমেরুলাসা অ্যালডোস্টেরন সিক্রেশন হবে, অ্যালডোস্টেরন হচ্ছে কী কাজ করবো, কিডনির যে ডিস্টার কালেক্টিং টিউবুল আছে এখানে, আবার প্রক্সিমাল কনভার্ট দুখানেও কাজ করে। এখানে কাজ হলে কী তৈব, এখানে হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টরও বাইন্ড করবো, বাইন্ড করলে কী তৈব এখান থেকে যে জিনগুলো আছে সিগনাল দিব, ইন্ট্রাসেলুলার সিগনালিং থেকে আমি কী পাইম, অনেকগুলো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প আছে, এই পাম্পগুলো পাইম, এই পাম্পগুলো এদিকে আইব, অনেকগুলো পাম্প পাইম, পাম্পর কারণে কী যাইব, এখানে হচ্ছে সোডিয়ামগুলো বাইরে যাইব, সোডিয়ামগুলো বাইরে যাইব, পাম্প পাইম। এখান থেকে তিনটা জিনিস পাইম, একটা জিনিস হচ্ছে সোডিয়াম পাম্প, পটাশিয়াম এটিপিএস পাম্প, 3 নম্বর সোডিয়াম চ্যানেলগুলো পাইম, সোডিয়াম চ্যানেল, 3 নম্বর কী পাইম পটাশিয়াম চ্যানেল, 3 নম্বর পাইম পটাশিয়াম চ্যানেল। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প পাইম, তাহলে এদিকে সোডিয়ামগুলো, তাহলে এখন সোডিয়াম পুর হয়ে যাবে, তাহলে এদিকে লুমিনার যত সোডিয়ামগুলো আইতে থাকবো সব সোডিয়ামগুলো এদিকে অ্যাবজর্ব হবে, বদলতে বা পটাশিয়ামগুলো এদিকে যেতে থাকবো। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সব সোডিয়ামগুলো এদিকে গেলো, কি সোডিয়াম রিঅ্যাবজর্পশন এগুলো, ওয়াটার রিঅ্যাবজর্পশন এগুলো, ব্লাড ভলিউমটা বাড়লো, ঠিক আছে। তাহলে আমার ইউরিনের মধ্যে আলটিমেটলি পটাশিয়ামটা আমি ইউরিনের মধ্যে পাইম, তাইলে আমার কী হইল আলটিমেটলি